নন্দী, লক্ষ্মী, অঙ্কিতা, তোমরা তিন বউ এখানে চলে আসো। কি হয়েছে মা? আমাদের ডাকছে। মা আমাদের ডাকছে। কি ব্যাপার মা, ডাকছে কেন? ডায়েরিটা দেখি। মা আমাকে ডাকছো? কিছু হয়েছে মা? হ্যাঁ, তোমাদের আমি ডাকছিলাম কিছু কথা বলার জন্য। হ্যাঁ মা, বলো। হাতে কাগজ আছে, সবাই এক একটা করে উঠাও। কি ব্যাপার? আমি টয়লেট পরিষ্কার করবো? এটা তো আমি কিছুতেই করবো না। পরিষ্কার আমি তো কিছুতেই করবো না। তোমাকে টয়লেট পরিষ্কার করা এসেছে, ঠিক আছে। মা, আমার ভাগে পড়েছে তোমার পুরো প্রিয় খাবার রান্না করার জন্য। মা, তোমার আমার ওই যে সেবা করার এটাই পেয়েছে। বাথরুম পরিষ্কার করা। যার যেটা পড়েছে সে সেই কাজ করা শুরু করো। মা, এই নাম তোমার চা বসেছে। মা, আমি বাথরুম পরিষ্কার করে চলে এসেছি। ভাই ওখানে সাইডে দাঁড়াও। আজকে পরীক্ষায় ফার্স্ট হয়েছে নন্দী। বললো আমি তোমার এতক্ষণ ধরে সেবা করলাম, আমি তোমার জন্য ফেভারিট চা বানিয়েছিলাম, এটা কিভাবে হবে? এতক্ষণ ধরে তোমার আমি এখানে সেবা করলাম, সেজন্য চাবিটা আমিই পাবো না। আমি তোমার জন্য ফেভারিট চা বানিয়েছি, চাবিটা তো আমিই পাবার দরকার। তা কেন মার সঙ্গে এরকম করছো? শোন ছোট, মার সামনে তোরা তো ভালো সাজার দরকার নেই। সকালবেলা তো ঘুম থেকে সবাই ঘ্যান ঘ্যান করে উঠে দিস। দেখো, তোমরা ঝগড়া বন্ধ করো। একে বাথরুম পরিষ্কার করা কাজ দিয়েছিলাম, কিন্তু তোমরা করোনি। আমি সবাইকেই টয়লেট পরিষ্কার কাজ দিয়েছিলাম, কিন্তু একমাত্র নন্দী ওই কাজটা করেছে। এত কষ্ট করে ওনার সেবাটা করাই বেকার গেল। এত কষ্ট করে আমার চা বানানোটা বেকার গেল। এটা দেবো নন্দীকে। আমি এত বড় সংসারের দায়িত্ব নিতে পারবো না, যত সব নাটক। আজ থেকে সংসারের দায়িত্ব তোমার। আমি জানি এই সংসারের উপযুক্ত বৌমা তুমি। ধন্যবাদ মা। আবার